আশ-শাফি ফিজিওথেরাপি কেয়ার। সেবার জন্য আসুন, সুস্থ হয়ে ফিরুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, গত ভিডিওতে আমরা লেটারাল পেলভিক টিল্ট সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আলোচনা করার এক পর্যায়ে বলেছিলাম আমরা যে ডিস্ক প্রলাপস হলে ঠিক এই জায়গায় যখন আমাদের ডিস্ক প্রলাপস এই জায়গায় যখন নার্ভের উপর চাপ পড়ে, তখন দেখা গেলো যদি ডান দিকে নার্ভের উপর চাপ পড়ে, তখন আমরা কি করি, আমরা এরকম করে টিল্ট করে থাকি। কী জন্য টিল্ট করি? এই নার্ভটাকে ক্লিয়ার করার জন্যে, যাতে ব্যথা কম থাকে, এই জন্য আমরা টিল্ট করে থাকি। তো এই প্রবলেমটা আমাদের অ্যাকুট স্টেজে দেখা গেলো অ্যাকুট ডিস্ক প্রলাপস, এইটা ক্ষেত্রে পেশেন্টরা অনেক ক্ষেত্রেই এইরকম লিটারাল টিল্ট করে থাকেন। তো এই জায়গাতে অনেক সময় এমআরআইতেও কমেন্ট করে, ডিস্ক প্রলাপসের কমেন্ট করেন, তখন আমরা অনেকেই ভুল করে আসলে ওই ডিস্ক প্রলাপসের ট্রিটমেন্ট করি। আসলে এই যে শিফটটা কারেক্ট আমরা অনেক সময় ব্যস্ততার কারণে মনোযোগ দেই না। তাই আমরা আজকে আমাদের আশা ফিজিওথেরাপি কেয়ারের পক্ষ থেকে আমরা একটু বিষয়টা একটু আলোচনা করতে যাচ্ছি, যাতে করে আমাদের অ্যাটেনশনটা ঠিকমতো থাকে। অর্থাৎ এই শিফটটাকে আগে কারেক্ট করতে হবে। শিফটটা যদি আমরা কারেক্ট না করি, তাহলে শুধু ডিস্ক প্রলাপসের যে ট্রিটমেন্ট আমরা করছি সেটা খুব একটা ভালোভাবে ফলপ্রসূ হবে না, এবং অবস্থাটা আরও জটিল এবং কমপ্লিকেটেড পর্যায়ে চলে যাবে। তাহলে এই শিফটটা আমরা কীভাবে কারেক্ট করব, এবং আপনি বাসায় কীভাবে কারেক্ট করবেন, সেই বিষয়টা আমরা একটু আলোচনা করব এখন। তো দর্শক, আমরা বলছিলাম যদি ব্যথাটার যদি এদিকে ডিস্ক প্রলাপস থাকে, তাহলে আমরা কি করি, আমরা এদিকে শিফট হইতো, তাই তো? কারণ এই শিফটটাকে কারেক্ট করতে হবে। শিফটটা যদি কারেক্ট না হয়, তাহলে আমাদের ডিস্ক প্রলাপসের চিকিৎসা আমাদের ফলপ্রসূ হবে না। তাহলে এই দিকটা যদি এরকম লেটারে শিফট থাকি, তাহলে এটাকে কারেক্ট করার জন্য কি করতে হবে, আমাকে একটা বালিশ এদিকে রাখতে হবে। বালিশটা এরকম রাখবো, আমরা রেখে আমরা কি করব, আমাদের এই যে শোল্ডারটা, আমাদের এই শোল্ডারটা উপর দিকে উঠাবো, উঠায় আমরা এদিকে ধাক্কা দিব, আর দুই পাটা আমরা একটু ফাঁক রাখবো, যাতে করে আমার এদিকে গ্যাপ থাকতে হবে, যাতে করে আমি এদিকে শিফটটা ওদিকে নিতে পারি। এখন এই অবস্থায় রেখে আমি কি করব, কোমরটা এখানে রেখে আস্তে আস্তে করে আমি এই ওয়ালের দিকে আমার কোমরটা নিব। এই সময় খুব ধীরে ধীরে নিব, কারণ যাতে করে যখনই নিব, তখনই আস্তে আস্তে আমার পেন কমতে থাকবে, এবং যে ডিস্ক বাল্জ হয়ে গেছিলো সেটা আস্তে আস্তে পুশ হবে ভিতরে। নেওয়ার পর আস্তে আস্তে নিব, নিয়ে আমি কি করবো, একদম ধীরে ধীরে যতটুকু যায়, যতটুকু চেষ্টা করবো একদম দেওয়ার পর্যন্ত দিয়ে 2 মিনিট ধরে রাখবো। 2 মিনিট হলে আস্তে করে আবার 2 মিনিট যখন হবে, তখন আমি কি করবো, আমার এই পাটা, যে পাটা এদিকে, সেই পাটা আমি এদিকে বাম দিকে নিব, নিয়ে আমি আস্তে করে সোজা হবো। আমি কখনো ভুল করে আমি কি করবো না, এদিকে গিয়ে চট করে এরকম করবো না, তাহলে আমার আর ক্ষতি হবে, লাভ হবে না। সেই জন্য আমি 2 মিনিট যখন হবে, তখন পাটা আমি এদিকে নিব, নিয়ে কোমর সোজা করবো, পরে আমি ঠিক হব। এরকম করে 3 থেকে 4 বার করবো। 3 থেকে 4 বার করবো। আমি প্রতি 2 ঘন্টা পর পর একই কাজ করব। করার পরই আমি কি করব, আমি বুক ডাউন দিব, বেডে শুয়ে দিব। যদি বেডে শুয়ে যদি না পারি, যদি সমস্যা হয়, বেড যদি না পাই বা কোনো পরিস্থিতি না পাই, তাহলে কি করব, আমি কোমর এরকম ধরে আমি কি করব, আমি এক্সটেনশন করব এরকম, যদি আমার ওটা না হয়। আর যদি আমরা বেডে দেখাবো এখন, যদি বেডে সম্ভব হয়, তাহলে বেডে করব। এই কাজটা করলে আস্তে 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 কিছুদিনের মধ্যে আমার খুব দ্রুত শিফট কারেক্ট হয়ে যাবে। পাশাপাশি আমার কি হবে, আমার ডিস্ক প্রলাপসের চিকিৎসা যথাযথভাবে পূর্ণ হবে, এবং আমি দ্রুত সুস্থ হয়ে উঠবো ইনশাআল্লাহ। দর্শক, আমাদের যখনই আমরা দেয়ালের শিফটটা করে ফেলবো, তখনই আমরা বেডে শুয়ে কি করবো, আমার পাটা বেডের বাইরে রাখবো, আমি 2 হাত কবজিতে ভর দিয়ে আমরা কি করবো, আমরা এরকম পুশ আপ দিব এরকম ভাবে। কিন্তু এই সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যেন কোমরে যেন অতিমাত্রায় প্রেশার দেওয়া যাবে না, কারণ বেশি অতিমাত্রায় প্রেশার দিলে এসআই জয়েন্টের চাপ পড়লে পেনটা রেডিয়েট করতে পারে, এবং এসআই জয়েন্টের কারণে পেনটা বেড়ে যেতে পারে, এবং কোমরে একটু হালকা যদি পেন থাকতে পারে, সেই হালকা পেন থাকা অবস্থা আমরা কি করতে পারবো, আমরা এই বুক ডাউনটা আমরা দিতে পারবো। 10 থেকে 12 বার রিপিটেশন দিব, এবং দেওয়ার সময় আমরা কি ঘাড় অতিমাত্রা উপরে করবো না, মানে এক জায়গায় স্থির থাকবো না, খুব দ্রুত করবো আমরা। সকলকে ধন্যবাদ।